আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মা ওয়ালা। দূরের এবং কাছের প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের এই ইসলামিক বিশেষ লাইভে আপনাদের সামনে আমরা আলোচনা করব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এবং তার ফুফুদের নাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 জন চাচা, বাপ চাচা অর্থাৎ তার বাপ চাচা এবং ওনার ফুফুদের নাম সম্পর্কে আলোচনা করব। আমরা অনেকে জানি না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাদের নাম। যারা জানেন না তারা এখান থেকে জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, প্রথমে আমরা জানবো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম। তিনি হচ্ছেন আব্দুল মুতালিব, অর্থাৎ আব্দুল মুতালিবের 10 জন সন্তান সম্পর্কে আলোচনা করব। প্রথমে দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 জন ফুফু সম্পর্কে। তো বেশি দেরি না করে, ভূমিকা না করে আল্লাহর নামে শুরু করলাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বড় চাচার নাম হচ্ছে হারেস ইবনে আব্দুল মুতালিব। দ্বিতীয় চাচার নাম হচ্ছে জুবাইর ইবনে আব্দুল মুতালিব। 3 নাম্বার হচ্ছে আব্দুল উজ্জা বা আবু লাহাব নামে যেই সূরাটা নাজিল হয়েছেন, ওই সূরা হচ্ছে উনি হচ্ছে, অর্থাৎ ওনার আসল নাম হচ্ছে আব্দুল উজ্জা। তো পরবর্তীতে তিনি যখন আল্লাহকে নাফরমানি করেছেন, তারপরে তার নাম দেওয়া হচ্ছে আবু লাহাব। বা উনি আবার আরেকটা ব্যাখ্যাতে আছে, ওনার চেহারাটা হচ্ছে আগুনের মতো লিলিয়ান শিকার মতো উজ্জ্বল বর্ণের ছিল বিদায় লোক সকল তাকে আবু লাহাব বলে উপনামে ডাকতেন। তো 4 নাম্বার যে চাচার সম্পর্কে আলোচনা করব, 4 নাম্বার চাচার নাম হচ্ছে মোকাইম ইবনে আব্দুল মুতালিব। 5 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হচ্ছে তারেক ইবনে আব্দুল মুতালিব। 6 নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা অর্থাৎ আবু তালেব, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি লালন পালন করেছেন নিজের বাবার স্নেহের আদর করে এবং জীবনের শেষ দিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন, তিনি হচ্ছে আবু তালেব। তা ওনার পরবর্তীতে যেই চাচা জন্মগ্রহণ করেছেন তার নাম হচ্ছে হাজাল ইবনে আব্দুল মুতালিব। তো 8ম নাম্বার হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা অর্থাৎ আব্দুল্লাহ ইবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতা অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আবু তালেব। 9 নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্দুল মুতালিব। উনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি সোহাদা অর্থাৎ শহীদদের সর্দার হিসাবে তিনি রোজ কিয়ামতে যারা শহীদ হবে তাদের প্রতিনিধিত্ব করবেন, অর্থাৎ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের আইডল। 10 নাম্বার হচ্ছে নবীজির আরেকজন চাচা অর্থাৎ সর্বশেষ চাচা আব্বাস ইবনে আব্দুল মুতালিব। তো উনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমরা পূর্ববর্তী যেসব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যারা ছিলেন, এরা অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের আগমনের পূর্বে ওনারা নিহত হয়েছেন। এর মধ্যে যারা বেঁচে ছিলেন এর মধ্যে একজন ছিলেন আব্দুল উজ্জা। উনি কাবা শরীফের তিনি খাদেম ছিলেন। তো এবার আমরা আলোচনা করব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 জন ফুফু সম্পর্কে আলোচনা করব। তারা অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এর মধ্যে একজন হচ্ছে হযরত সুফিয়ারা। 2 নম্বর হচ্ছে উম্মে হাকিম ইবনে আব্দুল মুতালিব। 3 নম্বর হচ্ছে আতেকা ইবনে আব্দুল মুতালিব। 4 নম্বর হচ্ছে উমামা ইবনে আব্দুল মুতালিব এবং 5 নম্বর হচ্ছে আররা ইবনে আব্দুল মুতালিব। 6 নম্বর হচ্ছে মাররা ইবনে আব্দুল মুতালিব। তো প্রিয় ভাই বোনেরা, আমি সংক্ষেপে এই লাইভে আপনাদের সামনে এটা নিয়ে আলোচনা করলাম। হয়তো আমার যদি কোনো প্রকার বাচনভঙ্গিতে বা কথাতে কোনো ভুল থাকে তাহলে আমাকে সংশোধন করার জন্য বলবেন কমেন্ট সেকশনে। তো আশা করি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ এবং সালাম আপনাদেরকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার প্রিয় যারা চাচা এবং তার পূর্বপুরুষদের নাম আলোচনা করলাম। আশা করি আপনারা সংক্ষেপে এই লাইভে শিখতে পারলেন। আর এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন এবং সবার মাঝে জানিয়ে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।